বিকৃতির, যেটাকে ইংরেজিতে নিয়ে গেলে আমরা পাবো ডিস্টোরশন। আমার মনে হয় ডিস্টোরশন ইজ দ্য নিউ এজ করাপশন। মানে বিকৃতি হচ্ছে আধুনিক যুগের নৈতিক অধঃপতন। এবং ইংরেজিতে একটা কথা কথা আছে যে অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে অ্যাবসলিউট পাওয়ার অলসো ট্রাইজ টু ডিস্টর্ট অ্যাবসলিউট। মানে সীমাহীন ক্ষমতা আহ নৈতিকভাবে সীমাহীনভাবে অধঃপতনে নিয়ে যেতে চায় নৈতিকতাকে। এবং আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে এই সীমাহীন ক্ষমতা ক্ষমতা একই সঙ্গে সীমাহীন বিকৃতি করতে চায়, নিজস্ব স্বার্থ প্রতিষ্ঠা, মানে ক্ষুদ্র স্বার্থ প্রতিষ্ঠা, সেই দিকে যেতে চায়। এছাড়া যেটা কৌশিকদা বলছিল, শৈথিল্য, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ডিসিপ্লিনে চলতে হবে, ডিসিপ্লিনে চলতে গেলে ভালো ডিসাইপেল হতে হবে। ডিসাইপেল যখনই আমরা যে মুহূর্তে ভালো নই, যে সেই মুহূর্তে আমাদের ডিসিপ্লিন ভাঙছে, সেই মুহূর্তে শৈথিল্য ঢুকছে, অলসতা ঢুকছে, শৈথিল্যকে ইন্ডালজ করতে চাইছি, প্রশ্রয় দিতে চাইছি, সেই সময়টুকু আমাদের চলন, আমাদের কথাবার্তা সমস্ত কিছু বিকৃত হতে থাকে। তাই এটাকে নিয়ন্ত্রিত করার একটাই উপায়, যদি সেটা আমাদের অনিচ্ছাকৃত হয়, মানে আমাদের ইচ্ছা নিয়ন্ত্রণের দিকে, তাহলে সেটাকে নিয়ন্ত্রিত করার একটাই উপায় পুনরাগমন। কোথায়? ডিসিপ্লিনে, নিয়মানুবর্তিতায় পুনরাগমন। দেখুন, শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আপনারা একটা এভার লাস্টিং টর্চ পেয়ে গেছেন, এটা দিয়ে বিয়ন্ড মেবি অ্যাচিভ। আমরা শ্রী শ্রী ঠাকুরের নাম নিয়েছি, বিকৃতির সঙ্গে তাদের একটা কিরকম সম্পর্ক আমরা খুব ভালো করেই জানি। এবং শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে নিয়ে কিরকম ভাবে বিভিন্ন রকমের বিকৃতি চলেছে সেটাও আমাদের চোখের সামনে আছে। কিন্তু আসার বিষয় হচ্ছে ওই এভারলাস্টিং টর্চ এবং তৎচর্যা পরায়ণ কিছু মানুষ, যাদের অনুপ্রেরণায় আজকের এই মাস্টার উইদিন, প্রত্যেকের মাস্টারি উইদিন যাতে জেগে ওঠে, অর্থাৎ অন্তরের ঠাকুরত্ব যাতে জেগে ওঠে। এবং একই সঙ্গে সবাইকে সেবা দেওয়ার মাধ্যমে আজকে এই ক্ষুদ্র মশাল ক্যারি ফরওয়ার্ড হয়ে চলেছে। আপনাদের অবদানও সীমাহীন, আপনাদের অবদান ছাড়া এটা হয় না। তাই আপনাদের মনেও যে ইচ্ছা আছে, এটাও একটা আশার বিষয়। তো সেই তৎচর্যা পরায়ণ মানুষ যারা রয়েছেন, আড়ালে থাকতে চান, তো শ্রদ্ধা নিয়ে যদি তাদের কাছে যাওয়া যায়, তাহলে তারা নিজেদেরকে কিছুটা খোলেন এবং সেই প্রসাদে আমাদেরও ইন্টারপ্রেট করতে সুবিধা হয় শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজিকে। এবং আমাদের নিজেদের যে অনিচ্ছাকৃত বিকৃতিগুলো আছে, সেইগুলো থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারি।